আসসালামু আলাইকুম। সময়ের মিনারের দশম পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মেহের নিগার। আজ আমরা কথা বলবো এমন এক জায়গার যাকে বলা হয় হজের রূহ বা আত্মা, সেই আরাফাতের ময়দান। হজের দিন লাখ লাখ সাদা পোশাক পরা মানুষ এখানে সমবেত হন। মনে হয় যেন কেয়ামতের ময়দান। দর্শক, আরাফাতের ময়দানের ইতিহাস তো মানব সৃষ্টির শুরুর সাথে জড়িত। আরাফাত শব্দের অর্থ হল পরিচয় বা জানা। জান্নাত থেকে পৃথিবীতে পাঠানোর পর হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় বিচ্ছিন্ন ছিলেন। প্রায় ৩০০ বছর কান্নাকাটির পর এই আরাফাতের ময়দানে জাবালে রহমত বা রহমতের পাহাড়ের কাছে তাদের পুনরায় দেখা হয় এবং একে অপরকে চিনতে পারেন। এখানেই আল্লাহ তাদের তওবা কবুল করেছিলেন, তাই এই জায়গাকে মহামিলন ও ক্ষমার স্থান বলা হয়। হজের সময় হাজিরা এখানে এসে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ঠিক যেমন আদম আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এই আরাফাতের ময়দানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। দশম হিজরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটনি কাসোয়ার পিঠে চড়ে জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে সেই ভাষণ দিয়েছিলেন। লক্ষাধিক সাহাবীর সামনে তিনি মানবাধিকারের চূড়ান্ত ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আরবের ওপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সাদার ওপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব শুধু তাকওয়ায়। তিনি নারীদের অধিকার, সুদের ভয়াবহতা এবং রক্তপাত বন্ধের কথা বলেছিলেন এবং শেষে আকাশের দিকে আঙুল তুলে বলেছিলেন, হে আল্লাহ, আমি কি পৌঁছে দিতে পেরেছি? সাহাবীরা বলেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বলেছিলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। দর্শক, চলুন জেনে আসি আরাফাতের দিনে দোয়া কবুলের ব্যাপারে কি বলা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ মানেই আরাফাত। ৯ জিলহজ সূর্য ডোবার আগ পর্যন্ত এখানে অবস্থান করা ফরজ। হাদিসে আছে, আরাফাতের দিন আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ফেরেশতাদের নিয়ে গর্ব করেন। তিনি বলেন, দেখো, আমার বান্দারা ধুলোমলিন অবস্থায় আমার কাছে এসেছে, তোমরা সাক্ষী থেকো, আমি তাদের মাফ করে দিলাম। এই দিনে আল্লাহ যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, বছরের আর কোনো দিন দেন না। আরাফাত হলো নতুন করে জীবন শুরু করার জায়গা। সুবহান আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একবার হলেও আরাফাতের ময়দানে লাব্বাইক বলার তৌফিক দিন। দর্শক, আগামী পর্বে আমরা দেখব হজের আরেক অংশ, মিনা এবং মুজদালিফা। আল্লাহ হাফেজ।